হাই, পাইথনের জিরো টু হিরো প্রোগ্রামের ডে 3-তে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে মূলত কভার করব চ্যাপ্টার 4 অ্যান্ড চ্যাপ্টার 5। এর আগের ক্লাসগুলোতে আমরা আমাদের কী কী ছিল আমরা সেগুলো একটু রিভিশন দিয়ে নিব, তারপরে আমরা আজকের আমাদের মেন ক্লাসে যাব। তো ঠিক আছে, দেরি না করে আজকের আমাদের ক্লাসে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে আমাদের ক্লাসে মানে এর আগের ক্লাসগুলোতে আমরা মূলত কী কী করেছি বা কী কী শেষ করেছি, বা ডে 3 আসা পর্যন্ত এর আগের ক্লাসগুলোতে আমরা কী কী শেষ করলাম। তাহলে আমরা একটু দেখে নিই। আমাদের চ্যাপ্টার 1 ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন। আর ইন্ট্রোডাকশন টু পাইথন চ্যাপ্টারে আমরা কী কী দেখছিলাম: হোয়াট ইজ পাইথন, ফিচার অফ পাইথন, অ্যাপ্লিকেশন অফ পাইথন, ইনস্টলিং পাইথন, এগুলো দেখছিলাম আমরা ইন্ট্রোডাকশন অফ পাইথনে। তারপর চ্যাপ্টার 2 আমাদের ছিল ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস। ঠিক আছে, এখানে ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপে আমরা কী কী দেখছি, এখানে আমরা দেখছি হচ্ছে তোমাদের ভেরিয়েবল মানে কীভাবে বানাইতে হয়, তারপরে ভেরিয়েবলের নামকরণ দেখছি, তারপর দেখছি ডেটা টাইপ। ঠিক আছে, তারপরে আমাদের ছিল ডাইনামিক ডেটা টাইপ, টাইপ কাস্টিং ছিল, তারপর টাইপ চেকিং, মানে একটা যে আমাদের ভ্যালু আছে এই ভ্যালুটা কী ধরনের টাইপ, মানে কী ডেটা টাইপের, ওটা আমরা দেখছি কীভাবে চেক করতে হয়। ঠিক আছে, আর চ্যাপ্টার 3-তে আমাদের ছিল অপারেশন। ঠিক আছে, আমাদের এখানে মূলত 5টা অপারেশন আছে, মানে অপারেটরস। আর এখানে অপারেটরসগুলোর মধ্যে আছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, পিরিয়ড ওয়াইজ অপারেটর। এগুলো মূলত আমরা ডে 1 এবং ডে 2-তে শেষ করছি। ঠিক আছে, আর আজকে আমাদের চ্যাপ্টার 4-এ থাকতেছে ইনপুট অ্যান্ড আউটপুট। আর ইনপুট অ্যান্ড আউটপুটের মধ্যে কী কী আছে, আমাদের ইনপুট ফাংশন আছে, প্রিন্ট ফাংশন আছে, তারপরে স্ট্রিং ফরম্যাটিং আছে, এফ স্ট্রিং আছে, তারপরে আজকে স্ক্যাপ ক্যারেক্টার। ঠিক আছে, আর চ্যাপ্টার 5-এ আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে চ্যাপ্টার 5 আমাদের মূলত হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, এখানে স্ট্রিং এর বেসিস দেখবো, ইন্ডেক্সিং কাকে বলে দেখবো, তারপরে স্লাইসিং কীভাবে স্লাইসিং ইউজ করা হয় বা স্লাইসিং কি এটা দেখবো, তারপরে দেখবো হচ্ছে স্ট্রিং মেথড, তারপরে স্ট্রিং ফরম্যাটিং। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসে আজকে থাকতেছে চ্যাপ্টার 4 অ্যান্ড চ্যাপ্টার 5। চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের ইনপুট অ্যান্ড আউটপুট, আর চ্যাপ্টার 5 হচ্ছে স্ট্রিং। তো তার আগে আমাদের কিছু কাজ বাকি আছে, কারণ কাজ বাকি কি, কারণ আমরা প্রতিদিন শুরুতে আগের দিনে আমাদের যে বেসিকগুলো আমরা দেখছি সেগুলো প্র্যাকটিস করার, কোশ্চিন সলভ করার পরে আমরা আমাদের ক্লাসে শুরু করি। তাহলে আমরা যদি যাই আমাদের ডে 2 এর কোশ্চিনে, ঠিক আছে, তাহলে আমরা পাবো এই হচ্ছে আমাদের ডে 3 কোশ্চিন। ফার্স্ট কোশ্চিন যদি আমরা দেখি, ঠিক আছে, create two vectors a equal to 15 and b equal to 4, perform all arithmetic operators and print the result। মানে এটা আমাদেরকে কি বলছে, আমাদেরকে আগে কোশ্চেন বুঝতে হবে যে কি বলতেছে। ঠিক আছে, আমাদের এখানে দুটো ভেরিয়েবল দেওয়া আছে, একটা a নামের ভেরিয়েবল দেওয়া আছে আর একটা b নামের ভেরিয়েবল দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে, একটা 15 একটা 4। ঠিক আছে, তারপর কি বলছে, আমাদের সব যতগুলো অপারেটর ছিল আমাদের, ঠিক আছে, আরথমেটিক অপারেটর থেকে শুরু করে যতগুলো ছিল ওগুলো আমাদের এখানে দেখাইতে বলছে, তারপরে ওই যে রেজাল্ট আছে ওইটা দেখাইতে বলছে। তাহলে আমরা আমাদের কোশ্চেন সলভ শুরু করি। ঠিক আছে, আমরা আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ভিএস কোডে যাব। ঠিক আছে, ওই ভিএস কোডে যাওয়ার পর আমরা এখানে ডে 3 আমরা একটা ফাইল বানাবো। ঠিক আছে, ফাইলের নাম দেব ডে 3 কোশ্চিন সলভ ডট পিওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের দুটো ভেরিয়েবল দেওয়া ছিল, একটা এ নামের ভেরিয়েবল দেওয়া ছিল আর একটা বি নামের ভেরিয়েবল দেওয়া ছিল। ঠিক আছে, একটার ভ্যালু আমাদের কত দেওয়া ছিল আমরা যদি একটু দেখে নিই। ঠিক আছে, একটা ছিল 15, একটা ছিল 4। তাহলে আমরা পাচ্ছি একটা 15 আর একটা হচ্ছে আমাদের বি এ ছিল 4। আমাদের কি বলছে, সব যতগুলো অ্যারিথমেটিক অপারেটর ছিল সবগুলো আমাদেরকে এখানে পারফর্ম করতে বলছে আর এদের রেজাল্ট দেখাইতে বলছে। আর আমাদের মূলত রেজাল্ট কীভাবে দেখাইতে হয়, প্রিন্ট দিয়ে, প্রিন্ট করে তো ইউজারকে আমাদেরকে রেজাল্ট দেখাই। তাহলে আমরা কিন্তু প্রিন্ট সেম। তাহলে এখানে যদি আমরা একটু মডিফাই করার চাই, এডিশন এডিশন। ঠিক আছে, এখানে যদি আমরা এ প্লাস বি করি তাহলে কেমন হয়। ঠিক আছে, আমরা যদি ফার্স্ট আমাদের যেটা আছে এটা যদি আমরা রেজাল্টটা দেখতে চাই, আমরা একটু দেখে নিব যে আমাদের কি আছে। দেখো এখানে এডিশন ইকুয়াল টু 19 চলে আসতেছে, 15 প্লাস 4 করলে কত হচ্ছে 19। ঠিক আছে, তাহলে আমরা একে একে বাকি যেগুলো আমাদের আছে এগুলো আমরা একটু শেষ করি। ঠিক আছে,
সে আমরা দেখি মনে মনে আমাদের প্রথমে ছিল এডিশন, তারপরে ছিল প্লাস মাইনাস, ঠিক আছে, তারপরে ছিল ইনটু, তারপরে ছিল আমাদের হচ্ছে ডিভাইড মানে ভাগ, আমাদের ছিল রিমাইন্ডার মানে ভাগশেষ কিভাবে বের করতে হয়, ঠিক আছে, ভাগশেষ কিভাবে বের করতে হয়। তারপর আমাদের আরেকটা ছিল পাওয়ার বের কিভাবে বের করতে হয়। প্রিন্ট যদি আমরা এখানে দেখি, ঠিক আছে, অফ POWER পাওয়ার ইচ আমাদের পাওয়ারের কিটা কি ছিল এটা একটু আমরা দেখে নিই, ঠিক আছে, ডবল ইন্টু 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 বি, ঠিক আছে, পাওয়ার কিভাবে বের করতে হবে এটা এখানে আছে। আর আমাদের আরেকটা কাজ আছে, আর এই রিমাইন্ডার মানে কিন্তু ভাগশেষ, ঠিক আছে, এখানে ডিভিশন ডিভিশন, তারপরে এখানে আমাদের আছে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই, সাবট্রাকশন আর আমরা এখন সবগুলো রেজাল্ট প্রিন্ট করব। আমরা যদি দেখে দেখো এখানে আমাদের এডিশন মানে প্লাস যোগ করার পর আমাদের চলে আসে 19, মাইনাস করার পর আসে 89, ইন্টু করার পর আসে 60, ডিভিশন মানে ভাগ করা 3.75, রিমাইন্ডারে আসে 3 মানে ভাগশেষ আসে আমাদের 3, পাওয়ারে আসে 50625 মানে 50,625, ঠিক আছে। এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। আমাদের এটাই করতে বলছে, দেখো ক্রিয়েট টু ভেরিয়েবলস, দুটো ভেরিয়েবল আমাদের কিন্তু দেওয়া আছে, দুটো ভেরিয়েবল ক্রিয়েট করতে বলছে এ আর বি নামের। তারপর পারফর্ম হল আরিথমেটিক অপারেটর, আমরা সব কিছু পারফর্ম করি, তারপর প্রিন্ট দ্য রেজাল্ট প্রিন্ট করে দিয়ে দিছি, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স টু নাম্বারস অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার, মানে কি বলছে আমাদেরকে হচ্ছে দুইটা নাম্বার নিতে বলছে, ঠিক আছে, আর ইনপুট নিতে বলছে মানে ইউজারের কাছ থেকে আমাদেরকে এই দুটো নাম্বার নিতে বলছে, অ্যান্ড ডিসপ্লে দেয়ার সাম ডিফারেন্স প্রোডাক্ট রিমাইন্ডার ফ্লোর ডিভিশন অ্যান্ড এক্সপোনেনশিয়েশন, ঠিক আছে। আমরা এত কিছু দেখবো না, ঠিক আছে, আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে মনে করেন আমরা যদি এটাই করি, ঠিক আছে, মানে ওই যে অ্যারিথমেটিক মানে অপারেশনগুলো আছে, ঠিক আছে, ওগুলো যদি আমরা করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে দেখাই আমাদের সেকেন্ড কোশ্চেন কি বলছে, আমাদেরকে দুইটা ভ্যালু নিতে বলছে, ঠিক আছে, আমরা এ নামেরই নিলাম, ঠিক আছে, এটা টাইপ দিয়ে দিলাম, তারপর দিলাম ইনপুট, দিলাম প্লিজ ইন্টার ইউর ফার্স্ট নাম্বার, প্লিজ ইন্টার ইউর ফার্স্ট নাম্বার, এটা আমরা প্রথম নাম্বার নিলাম, ঠিক আছে। তারপর আরেকটা নিলাম ইনপুট, এখানে আবার দিলাম প্লিজ ইন্টার ইউর সেকেন্ড নাম্বার, ঠিক আছে। তোমাদের দেখাই আমি নিতে বলছে। তারপর কি বলছে আমাদেরকে এগুলো হচ্ছে তোমার এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লাই, এগুলো কিন্তু বাইর করতে বলছে। কারণ আমি যে তোমাদেরকে দেখাই, ঠিক আছে, আমরা করবো, আমরা এডিশনই করি, ADDI করে এডিশন A প্লাস বি। আমি যদি তোমাদেরকে একটা শুধু দেখাই, ঠিক আছে, তাহলে চলে আসে আমাদের কিন্তু যে প্লিজ ইন্টারভিউ ফার্স্ট নাম্বার, মানে আমার প্রথম নাম্বার দিতে বলছে, আমি দিলাম 10 ঠিক আছে, প্লিজ ইন্টারভিউ সেকেন্ড নাম্বার আবার দিলাম 10, চলে আসলো এডিশন 20, ঠিক আছে। আর আমরা যদি এটা মাইনাস বের করতে মানে সাবট্রাকশন বের করতে যাই, ঠিক আছে, সাবট্রাকশন, তাহলে আমাদের চলে আসবে a মাইনাস বি, ঠিক আছে, মাইনাস বি চলে আসবে। আমি যদি তোমাদেরকে দেখাই যে ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, আবার আমি 10 দিলাম আর একটা দিলাম হচ্ছে 5, ঠিক আছে, এটা চলে আসছে আমাদের এডিশন আসছে 15, সাবট্রাকশন মানে মাইনাস করে আসছে আমাদের 5। সেকেন্ড কোশ্চেন যদি আমাদের মেইন যেটা ছিল সেটা হচ্ছে কি নাম্বার অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার, ঠিক আছে, আমাদের মেইন ছিল এটা হচ্ছে কিভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, ঠিক আছে। এবার থার্ড কোশ্চেনে যদি আমরা যাই তাহলে আমরা হচ্ছে ক্রিয়েট এ ভেরিয়েবল x ইকুয়াল টু 50, মানে আমাদের x নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে বলছে যেটার ভ্যালু দেওয়া আছে 50। অ্যাপ্লাই দ্য ফ্লোয়িং অ্যাসাইনমেন্ট অপারেটর 1/1 এন্ড প্রিন্ট দ্য আপডেটেড ভ্যালু
সরি, ভ্যালু আফটার ইজ অপারেশন। মানে অ্যাসাইনমেন্ট অপারেটরের আমাদের কি কাজ ছিল, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর কি ছিল এটা আগে বুঝতে হবে। অ্যাসাইনমেন্ট অপারেটর ছিল হচ্ছে কি কোনো একটা ডেটা অ্যাসাইন মানে কি সংগ্রহ করার রাখাটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, ঠিক আছে? যেমন এখানে x=50 আছে না, 50 কিন্তু এ সংগ্রহ করে রাখছে, মানে অ্যাসাইন করে রাখছে। এখন এই অ্যাসাইন আমরা কিভাবে করতে পারি? আমরা প্লাস অ্যাড করেও করতে পারি, মাইনাস করেও করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, ডিভাইড করেও করতে পারি, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে ওটাই দেখাবো। চলো তাহলে আমরা আমাদের কাজ শুরু। থার্ড কোশ্চেনে আমরা দেখি, থার্ড কোশ্চেনে আমাদের কি কি বলছিল। আমাদের দেওয়া আছে x=50, ঠিক আছে? আমাদের কি আমরা কিন্তু এটা অ্যাসাইন করছি। আমি যদি আমার প্রিন্ট দিয়ে তোমাদেরকে আমি ফার্স্ট যেটা আছে এটা দেখাই, এডিশন AAITI1 এডিশন ASSIGN, আমি তোমাদেরকে দেখাচ্ছি এডিশন অ্যাসাইন মানে ঠিক আছে x + কত দিয়ে করবো আমরা? 5 দিয়ে করি, ঠিক আছে? 5 দিয়ে আমরা অ্যাসাইন করি। তারপর আমরা এখানে যদি x প্রিন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি হচ্ছে। আমাদের কত আসে? আমাদের এডিশন অ্যাসাইন আসে 55, ঠিক আছে? এখানে যদি আমরা এখানে কি করছে, ঠিক আছে? এখানে করছে কি x+5 অ্যাড করার পর ওইটা এডিশন করছে, এডিশন করে নিজের কাছেই রাখছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। তারপর এখানে আমাদের আরো কি বলছে, আমাদের এখানে মাইনাস করতে বলছে, মাল্টিপ্লাই করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে দেখে শর্টকাট, এখানে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের ইনপুট কি আসতেছে আমাদেরকে এটা দেখতে হবে, ঠিক আছে? আমাদের মাইনাস করলে আসতেছে 45, 50 - 5 মানে 50 থেকে 5 মাইনাস করছে, মাইনাস করার পর কত আসে 45, ওইটা আবার এক্স নিজের কাছেই অ্যাসাইন করে রাখছে, মানে সংগ্রহ করে রাখছে 45। এখন যদি আমরা এখানে মাইনাসে চাই ইনটু করে, ঠিক আছে? তাহলে আমরা দেখবো কত আসতেছে আমাদের, ঠিক আছে? দেখি চলে আসছে আমাদের 250 চলে আসছে। 505 মাল্টিপ্লাই করলে 25, 250 চলে আসছে আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাসাইন, এটাই আমাদের বলছি। বাকিগুলো তোমরা করে নিবে, ঠিক আছে? আমি যেগুলো বাদ দিয়ে দিচ্ছি এগুলো কাজ, আমি শুধু তোমাদেরকে কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি যে মানে বা কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে এটা আমি তোমাদেরকে বলতেছি আর দেখাই দিচ্ছি যে কীভাবে সলভ করবো। বাকি যেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, যখন আমি এখানে কী করলাম, প্লাস করলাম, মাইনাস করলাম, মাল্টিপ্লাই করলাম, এখানে আমাদের আছে এখানে ডিভাইড আছে, তারপর রিমাইন্ডার বের করা আছে, ঠিক আছে? এগুলো তোমরা করবা নিজেরা, তাহলে কি হয় প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে একসাথে, ঠিক আছে? আমি তো তোমাদেরকে অ্যান্সার দেখা দিয়ে দিচ্ছি, এগুলো তো তোমরা না বুঝলেও করতে পারবে যে কীভাবে কী করতেছি, ঠিক আছে? আমরা এখন তাহলে কোশ্চেন 4 এর দিকে যাই। এখানে আছে অ্যাসাইন দ্য ভ্যালুস a=25 and b=30। দুটো ভ্যালু দেওয়া আছে a আর b, এর ভ্যালু দেওয়া আছে যে 25, b এর ভ্যালু দেওয়া আছে 30। এখন ইউজ কম্পারিজন অপারেটর, মানে এই কম্পারিজন অপারেটর ইউজ করতে বলছে, ঠিক আছে? কম্পেয়ার দ্য টু ভ্যালুস অ্যান্ড প্রিন্ট দ্য রেজাল্ট, মানে দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতে বলছে, তারপরে ওইটার রেজাল্ট দেখাতে বলছে। এখন তোমাদের কাজ প্রথমে কি হবে, কম্পারিজন অপারেটর কি বা কাকে বলে, এটার কাজ কি? কম্পারিজন, আমি যদি তোমাদেরকে বলতে চাই, কম্পারিজন অপারেটর হচ্ছে কি দুইটা মানের মধ্যে বা দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে কম্পারিজন অপারেটরের কাজ। মানে এটা কি করবে, এটা দেখবে এই দুইটা কি ইকুয়াল নাকি নট ইকুয়াল, বা কে কোনটা থেকে বড়, কে কোনটা থেকে ছোট, সমান নাকি বড়, এগুলো দেখাবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে একটু দেখাই দিই। আমাদের a দেওয়া আছে 25, b দেওয়া আছে 30, দেওয়া আছে আমাদের 25 and b দেওয়া আছে 30, ঠিক আছে? তাহলে আমরা এটা কি করবো প্রথমে, ঠিক আছে? আমরা যদি একটা কাজ করি, কি কাজ করতে পারি, আমরা এই লুপ মানে ইফ ইলস ইউজ করে কিন্তু আমরা এটা করতে পারি। আমরা একটা আমরা একটু নর্মালি করার চেষ্টা ট্রাই করি, ঠিক আছে? ইয়ার এন্ড প্রিন্ট, আমরা এখানে কি করতে পারি, is estimation is আমরা করতে পারবো, আমরা কি এটা করতে পারবো মনে হয়? অ্যাকচুয়ালি যে ভ্যালু ইজ ফলস, মানে কম্পারিজন অপারেটর কিন্তু কম্পেয়ার করার পর শুধু দুইটাই আউটপুট দিবে, হয় ফলস না হলে ট্রু। এটা ফলস কেন দিল, ঠিক আছে? এটা ফলস দিলে কারণ 25 আর 30 কিন্তু কখনো সমান না। এখন এটা যদি আমরা নট ইকুয়াল দিই তাহলে আমরা দেখতে পারবো আমাদের রেজাল্ট কি আসতেছে, ঠিক আছে? আমরা যদি দেখি তাহলে দেখো আমাদের চলে আসে কিন্তু ট্রু কেন আসে, কারণ a আর b বা 25 আর 30 কখনো সমান হইতে পারে না, ঠিক আছে? এটা এখানে আসে।
তারপর আমাদের ছিল আরো ছিল কি যে এ আর বি এর থেকে কি বড় নাকি ছোট, এর দিন দেখি আমরা কি বলছে, চলে আসে টু। টু আসছে কেন? কারণ অবশ্যই এ এ মানে এ বি এর থেকে ছোট, ঠিক আছে, কারণ এ হচ্ছে 25, বি হচ্ছে 30, ঠিক আছে। এইভাবে এটা হচ্ছে কম্পারিজন অপারেটরের কাজ। কম্পারিজন অপারেটর একটা জিনিস মনে রাখতে হবে, কম্পারিজন অপারেটর শুধু দুইটাই রিটার্ন করবে, হয় ট্রু না হলে ফলস। কারণ আমরা যদি আমাদের ফিফথ কোশ্চেনের দিকে যাই, তাহলে ফিফথ কোশ্চেন আমাদের কি বলছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স এ পারসন এজ অ্যাজ ইনপুট। মানে কি, মনে করো আমার এজ নিতে বলছে আমার কাছ থেকে, মানে ও ওখানে দেওয়া থাকবে না, আমি আমার কাছ থেকে আমার এজ কত, আমার এজ হচ্ছে 19 নাকি 20 নাকি 22 নাকি 23, এটা আমি দিব, ঠিক আছে। তারপর কি বলছেন, and check whether the person is eligible to vote using comparison operator। মানে কম্পারিজন অপারেটর ইউজ করে আমাদেরকে দেখাতে বলছে যে আমি যে ইউজার আছি বা আমার যেটা এজ, ওই এজটা দিয়ে আমি কি ভোটের জন্য এলিজিবল নাকি না, এটা দেখাতে হবে। এটা দেখানোর জন্য আমরা ইউজ করব ইফ এলস। পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো আছে আমাদের, ঠিক আছে, সেগুলোতে আমরা ইফ এলস পাবো, তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমি শুধু জাস্ট তোমাদেরকে একটু দেখাই দিই এটা এই কোশ্চেনটা কীভাবে সলভ করতে হবে, ঠিক আছে। এখন আমি যদি এখানে এজ নামে একটা ভেরিয়েবলস বানাই, ঠিক আছে, তারপর কি করব, এখানে যদি আমি ইনপুট নেই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো ইজ ঠিক আছে। তারপর যদি আমরা এখানে ইফ ইউজ করি, ইফ ইউজ করবো কি হবে জানো, AGS equal to 18, and print the person. Here the person is eligible for vote. Yes, এটা হলো আর it's PRINT print the person is not eligible for vote. Yes, এখানে কিন্তু আমরা কম্পারিজন অপারেটর ইউজ করছি, তুমি দেখতে দেখো, ঠিক আছে। আমার এজ দিলাম মনে করো হচ্ছে 20, ঠিক আছে, তাহলে কি আসবে, দ্য পারসন ইজ এলিজিবল ফর ভোট। আর যদি আমি আবার রান করি এটা, তাহলে তোমরা দেখতে পারো, আমি মনে করো আমার এজ হচ্ছে 17, দ্য পারসন ইজ নট এলিজিবল ফর ভোট। এখানে আমরা দিয়ে দিচ্ছি, এখানে যদি তোমরা দেখো, ঠিক আছে, ইফ এজ হচ্ছে হয় 18 হবে, না হলে 18 থেকে বড় হবে, তাহলে ওই পারসন মানে ওই ব্যক্তিরা ভোটের জন্য এলিজিবল হবে, না হলে মানে অথচায় প্রিন্ট হয়ে আসবে যে পারসন মানে ব্যক্তিরা হচ্ছে এই ভোটের জন্য এলিজিবল না, ঠিক আছে। এদিকে সিম্পলি ওটাই বলছে, এখানে আমাদের কোশ্চিন নাম্বার কত ছিল, এটা 5। তারপর এখানে যদি আরো বলছে, ঠিক আছে, আমি শুধু তোমাদেরকে আমি দেখাই দেবো, মানে বলে দিচ্ছি যে কোনটা কোশ্চিন কি বলছে। ভাই ক্রিয়েট টু বুলিয়ান ভেরিয়েবলস এক্স ইকুয়াল টু ট্রু এন্ড ওয়াই ইকুয়াল টু ফলস। মানে কি বলছে, দুইটা বুলিয়ান ভেরিয়েবল ক্রিয়েট করতে বলছে, একটা এক্স আর একটা ওয়াই। এক্স এর আমাদের ভ্যালু হচ্ছে ট্রু, ওয়াই এর ভ্যালু হচ্ছে ফলস। তারপরে অ্যাপ্লাই দ্য লজিক্যাল অপারেটর এন্ড অর এন্ড নট এন্ড প্রিন্ট দ্য রেজাল্ট। মানে কি বলছে, লজিক্যাল অপারেটর ইউজ করে আমাদেরকে এগুলোর রেজাল্ট দেখাইতে বলছে। এখন লজিক্যাল অপারেটর কি ছিল, লজিক্যাল অপারেটর ছিল দুইটা ভ্যালুর মধ্যে এটা কম্পেয়ার করে লজিক হবে, ঠিক আছে। এখানে যে এন্ড আছে, এন্ডের কাজ কি ছিল, এন্ডের কাজ ছিল এটাই যে যদি দুইটা ভ্যালু আমাদের ট্রু হয় তাহলে একমাত্র এটা ট্রু রিটার্ন করবে, না অনলি ফলস রিটার্ন করবে। আর এন্ড কি ছিল, অরের ক্ষেত্রে কি ছিল, আমাদের যে কোনো একটা ট্রু হয়ে গেলে এটা ট্রু রিটার্ন করবে। আর নটের কাজ কি ছিল, নট ছিল কি, দুইটা ভ্যালুর মধ্যে যদি ট্রু থাকে তাহলে এটা রিটার্ন করবে ফলস, আর যদি ফলস থাকে তাহলে এটা রিটার্ন করবে হচ্ছে ট্রু, ঠিক আছে। এটাই ছিল আমাদের লজিক্যাল অপারেটরের এন্ড অর এন্ড নটের কাজ, ঠিক আছে। এটা তোমরা পড়ে নিবো। Write a program, question number 7, ঠিক আছে। Write a program that check whether a student is eligible for admission if the student age is greater than or equal to 18 and GPA is greater than or equal to 3.0। এটা কি বলছে, এটা বলছে মানে একটা স্টুডেন্ট, ঠিক আছে, ওই মনে করো কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নেওয়ার জন্য ওই এলিজিবল কিনা, ওই যোগ্য কিনা, এটা আমাদেরকে দেখাইতে বলছে। এটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে জানো,
এটা দেখানোর জন্য আমাদের করতে হবে যে মানে এখানে আমাদের দুইটা দেওয়া আছে, শর্ত দেওয়া আছে দুইটা, ঠিক আছে। ওর এজ হয় 18 হইতে হবে, না হলে 18-এর বড় হইতে হবে। আর জিপিএ ওর 3 পয়েন্ট থাকতে হবে, না হলে ওর 3 পয়েন্টের চেয়ে বেশি থাকতে হবে, তাহলে ওই অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। এটা আমি যে তোমাদেরকে কত নাম্বারের কোশ্চেনে দেখাইছিলাম, মানে যে কোশ্চেনে ইফ দেখাইছিলাম, ঠিক আছে, ওইটার মতো ঠিক করতে হবে। ওইটার ওখানে তোমরা তারপর ওখানে কি ইউজ করবা, ঠিক আছে, এখানে অ্যান্ড ইউজ করবা, অ্যান্ড মানে লজিক্যাল অপারেটরের যে অ্যান্ড আছে ওই অ্যান্ড ইউজ করবা। ওই অ্যান্ড ইউজ করে দেখাবা যে ওর বয়স 18 বা 18-এর থেকে বড়, তারপরে জিপিএ হচ্ছে ওর 3 পয়েন্ট আছে বা 3 পয়েন্টের থেকে বেশি আছে। এই কোশ্চেনটা আমার যদিও উচিত তোমাদেরকে দেখাই দেওয়ার, ঠিক আছে, বাট দেখাই দিই, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে দেখাই দিই, ঠিক আছে। তোমাদেরকে আমি এই কোশ্চেনটা দেখাবো। আমরা, ঠিক আছে, yes please enter your GPA, ঠিক আছে। আমরা দুটো ইউজারের কাছ থেকে নিয়ে নেবো। ইফ লাভ আমরা এখানে ইফ আমাদের কি থাকবে, ঠিক আছে, এজ থাকবে হচ্ছে তোমার 18 বা 18-এর থেকে বড়, অ্যান্ড ঠিক আছে নট, অ্যান্ড আমাদের থাকবে হচ্ছে তোমার জিপিএ থাকবে 3.0 থেকে সমান বা 0, জিপিএ থাকবে হচ্ছে 3 পয়েন্ট বা 3 পয়েন্ট থেকে বড়, ঠিক আছে, 3.0 দিই, তাহলে বিষয়টা ভালো লাগে দেখতে আমার। প্রিন্ট student is eligible for admission. ADMI double SI admission. Print তোমাদেরকে দুইটাই দেখাচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তোমাদের কি বলছে, প্লিজ ইন্টার ইউর এজ, আমার এজ দিলাম প্রথমে 18, জিপি দিলাম আমার 3.0, দি স্টুডেন্ট ইজ এলিজিবল ফর অ্যাডমিশন, ঠিক আছে। এখন যদি আমি তোমাদের আবার দেখাই, ঠিক আছে, আমার দিলাম এজ দিলাম এবার 17, জিপি দিলাম 3.0 দিলাম, ঠিক আছে, দি স্টুডেন্ট ইজ নট এলিজিবল ফর অ্যাডমিশন। কিন্তু কথা হচ্ছে কি, আমরা তো আমাদের এজ না 17 আছে, কিন্তু জিপিএ তো আমাদের 3.0 আছে, যেটা জিপিএ দরকার সেটা আমাদের আছে, তাহলে আমাদের কেন আসলো না, মানে কেন হচ্ছে ওই স্টুডেন্টরা বা আমি ওই অ্যাডমিশন নিতে পারতেছি না, এটা হচ্ছে বুঝার বিষয়। এখানে আমরা কি ইউজ করছি, যখন আমরা কন্ডিশন লজিক লাগাই, ঠিক আছে, তখন আমরা কিন্তু অ্যান্ড ইউজ করছি। অ্যান্ডের কাজ কি, দুটাই ট্রু হইতে হবে, তাহলে ওই ট্রু রেজাল্ট দেবে, ঠিক আছে। মানে অ্যান্ড একটা ফলস হয়ে গেছে 17, মানে এজ 18 লাগতো বা 18-এর থেকে বেশি লাগতো, এই যে আমাদের হয়ে গেছে 17, ঠিক আছে, তাহলে তার মানে এটা ফলস। আর তারপর আমাদের জিপিএ 3 পয়েন্ট লাগে, আমাদের জিপিএ 3 পয়েন্ট আছে, ঠিক আছে, তার মানে এটা কি ট্রু। এই ফলস অ্যান্ড ট্রু হয়ে গেছে, যার জন্য ফলস চলে আসছে, যার জন্য আমাদের আসছে দ্য স্টুডেন্ট ইজ নট এলিজিবল ফর অ্যাডমিশন। এই ছিল আমাদের কোশ্চিন নাম্বার 7। এবার তারপর 8 নাম্বার, ক্রিয়েট টু ভেরিয়েবল a equal to 12 and b equal to 5, perform the following bitwise operation and print the result। কি বলছে, ঠিক আছে, এখানে বলছে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, ভেরিয়েবল ক্রিয়েট করার পর বিটওয়াইজ অপারেশন লাগাইতে হবে, বিটওয়াইজ অপারেশন লাগাইতে হবে, ঠিক আছে। আমাদের দুইটা ভেরিয়েবল এখানে দেওয়া আছে, তোমরা কি করবে, দুইটা ভেরিয়েবল এখানে দেওয়া আছে, a equal to 12 b equal to 5, তারপর কি করবা, এখানে বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ নট, বিটওয়াইজ XOR দেওয়া আছে, ঠিক আছে, এগুলো তোমরা ইউজ করে করবা। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, কারণ প্র্যাকটিস তো করতে হবে, নাহলে তখন আয়ত্তে বলবা পরবর্তীতে যে ভাইয়া আপনার ক্লাস করে বা দাদা আপনার ক্লাস করে আমাদের কোনো লাভ হচ্ছে না, প্র্যাকটিস না করলে কীভাবে লাভ হবে, ঠিক আছে। তারপর 9 নাম্বার কোশ্চেন আমাদের যেটা আছে, ক্রিয়েট এ ভেরিয়েবল x equal to 60
অ্যাপ্লাই লেফট শিফট অ্যান্ড রাইট শিফট অপারেটর উইথ ডিফারেন্ট ভ্যালু অ্যান্ড প্রিন্ট দ্য রেজাল্ট। এক্স ইকুয়াল টু আমাদের 16 আছে, ঠিক আছে। এবং লেফট কালকে আমরা কি পড়ছিলাম, লেফট শিফট কি ছিল আমাদের বাম দিকে, যদি লেফট শিফট 1 দিই তাহলে বাম দিকে আমাদের একবার করে আগাইতে হবে, আর রাইট শিফট ডান দিকে আমাদেরকে একবার করে আগাইতে হবে, ঠিক আছে। এটা তোমরা ডিজাইন করবা আর রেজাল্ট করবা। এটা কয়েকগুলো করার পর, ঠিক আছে, তোমরা একটা কাজ করবা যে মানে যখন ডে 3 যখন ক্লাসটা তোমরা মনে করো আজকে করতেছো, ঠিক আছে, ক্লাসটা করার পর যখন এই কোশ্চেনগুলো সলভ করবা, কোশ্চেন সবগুলো 1 to 9 যতগুলো অ্যান্সার বের হবে সবগুলো তোমরা কমেন্টে দিবা। আমি চেক করবো, বা ভুল কোনো কিছু হলে বা কোনো কিছু কনফিউশন থাকলে তোমরা কমেন্ট করবা, আমি ওইটা সলিউশন দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের আমরা যে ভাইবা কোশ্চেনগুলো একটু দেখে নিই, মানে আমি শুধু জাস্ট তোমাদের দেখাবো, এগুলো তো তোমাদের সব ভাইবা কোশ্চেন যতগুলো আছে এগুলো সব তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, তোমাদের নিজেই করতে হবে। কারণ অলরেডি আমি একটা ক্লাসে তোমাদেরকে এগুলো সব কিছু বলে দিয়েছি, কারণ বাকি শুধু অ্যান্সারও যদি বলে দিই আমি তাহলে তো সমস্যা। ভাইবা কোশ্চেন আমাদের 10টা আছে, ঠিক আছে। এই 10টা তোমাদের কাজ পড়া, তোমরা নিজেরাই পড়বা, নোট করবা, লিখবা, বুঝবা, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাসের রিভিশন, ঠিক আছে। মানে গতকাল মানে আগের ক্লাসগুলোতে আমরা কি করছি এগুলোর রিভিশন ছিল এই পর্যন্তই। এখন ঢুকবো আমরা হচ্ছে আমাদের আজকের মেইন ক্লাসে। আমাদের মেইন টপিক হচ্ছে আজকের ক্লাসে আমাদের চ্যাপ্টার 4 ইনপুট অ্যান্ড আউটপুট। এখানে ইনপুট অ্যান্ড আউটপুট একটু আগে কিন্তু প্র্যাকটিস করার সময় মানে কোশ্চেন সলভ করার সময় তোমাদেরকে বলছি ইনপুটের কাজ কী ছিল। ইনপুটের কাজ কী ছিল, ইনপুট ফাংশনের কাজ হচ্ছে টেক ভ্যালু ফ্রম ইউজার। মানে এখানে যেহেতু আমি আছি, ঠিক আছে, ইউজার হচ্ছে আমি, যখন তুমি এই ক্লাসটা করবো তখন ইউজার হবে তোমরা, ঠিক আছে। টেক ভ্যালু ফ্রম ইউজার, এই ইনপুট ফাংশন ইউজ করে আমরা ইউজারের কাছ থেকে ভ্যালু নিতে পারবো, ঠিক আছে। তারপর আউটপুটকে শো রেজাল্ট ফর ইউজার, যেমন এই আমরা প্রিন্ট ইউজ করে কেউটা দেখাচ্ছি না, সরি, প্রিন্ট এই প্রিন্ট ফাংশন ইউজ করে আমরা রেজাল্ট দেখাচ্ছি না, এটা হচ্ছে আউটপুটের কাজ, ঠিক আছে। শো রেজাল্ট ফর ইউজার, ইউজারকে রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট ফাংশন। তারপরে ইনপুট ফাংশন দেখলাম, নেম, ইনপুট, ইন্টারভিউ নেম, এগুলো অলরেডি আমি তোমাদেরকে দেখাইছি ইনপুট ফাংশনের কাজ, ঠিক আছে। তো এটা আমার মনে হয় না তোমরা যদি এই ডে 1 ডে 2 এর ক্লাসগুলো করো তাহলে তোমাদেরকে এই ছোট ছোট জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে। আরেকটা জিনিস, তোমরা যদি এর আগের ক্লাসগুলো ভালোভাবে করো, ঠিক আছে, তাহলে এখন আমরা যে ক্লাসগুলোতে যাচ্ছি এগুলো তোমাদের কিছুই মনে হবে না, বুঝতে খুবই ইজি হবে, ঠিক আছে। তারপরে এখানে একটা নোটে দিয়ে দেওয়া আছে ইনপুট ফাংশন অলওয়েজ রিটার্ন স্ট্রিং, ঠিক আছে, এগুলো তোমরা বুঝে দেবে, যখন করবা না তখন বুঝে যাবে। তারপরে আমাদের ছিল কি স্ট্রিং ফরম্যাটিং। স্ট্রিং ফরম্যাটিং কি এটা তোমাদের প্রথমে বুঝতে হবে। এখানে হচ্ছে প্রিন্ট ভ্যালু অ্যান্ড টেক্সট ইন ওয়ান লাইন। এখন পর্যন্ত আমরা যে স্ট্রিংগুলো বানাইছি বা যেগুলো করছি, ঠিক আছে, বা যেগুলো তোমাদেরকে দেখাইছি বা সামনে দেখাবো, ঠিক আছে, ম্যাক্সিমামই দেখবা যে এর আগে ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম যে স্ট্রিং কি। স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের সিকুয়েন্স, ঠিক আছে, ওটা হচ্ছে সিঙ্গেল কোয়ার্টার, ডবল কোয়ার্টার, ট্রিপল কোয়ার্টারের ভিতরে লেখা যায়, ঠিক আছে। এটা ছিল যে মানে সিঙ্গেল কোয়ার্টার ভিতরে যদি বলি আমি, ওটার ভিতরে আমরা যেটা লিখি ওটা কিন্তু আমাদের স্ট্রিং হয়ে যায়। নেম তোমাদেরকে এর আগে আমি দেখাইছিলাম, নেমের ক্ষেত্রে নেম ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমা দিয়ে ভিতরে আমি আমার নাম মনে করে জয় লিখে দিলাম, ওই জয় বা 34 বা 20 যদি আমরা লিখি ওটা কিন্তু স্ট্রিং হয়ে যায়, ঠিক আছে। এতদিন আমরা শুধু টেক্সট দেখছি, এখন আমরা কি দেখবো, ভ্যালু অ্যান্ড টেক্সট দেখবো। এরকম থাকবে মাই নেম, তোমাদেরকে আমি আমার কাছে এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে নিচে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখা আছে স্ট্রিং ফরম্যাটিং ইজ দ্য প্রসেস অফ ইনসার্টিং ভ্যালু ইনটু এ স্ট্রিং, ঠিক আছে। আমি যেটা বললাম ওটাই মানে প্রসেস। স্ট্রিং ফরম্যাটিং কি, এটা হচ্ছে প্রসেস, মানে এই যে আমরা টেক্সটের ভিতরে যে আমরা একটা ভ্যালু নিয়ে আসতেছি, ঠিক আছে, ওই যে নিয়ে আসার যে প্রসেসটা আছে ওইটাই হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং। তারপরে আমরা হচ্ছে মানে মেথডগুলো দেখবো এখন, এই স্ট্রিং ফরম্যাটিং এর যে প্রসেসটার মেথড আছে, মানে কি কি উপায়ে আমরা একটা টেক্সটের ভিতরে আমরা আমাদের ভ্যালু নিয়ে আসতে পারবো। মেথড 1 হচ্ছে কমা, ঠিক আছে। এখানে দেখো, এখানে আমাদের একটা নেম দেওয়া আছে, নেম ইকুয়াল টু ধনঞ্জয় দেওয়া আছে, ঠিক আছে, এটা কিন্তু ডবল ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, মানে এটা কি স্ট্রিং। আর এস ইকুয়াল টু দেওয়া আছে 22, ঠিক আছে, এখানে এস ইকুয়াল টু 22 দেওয়া আছে, মানে কি এটা আমাদের অবশ্যই কি বলে, এটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এই দেখো এখানে আমরা প্রিন্ট দিলে কি আসবে, তোমাদেরকে যদি আমি এই এক্সাম্পলটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবো। আমি এটার ভিতরে এইখানটাতে করে দিচ্ছি, কিছু নেই।
কি আছে দেখো, এই দেখো, মাই নেম ইজ ধনঞ্জয় অ্যান্ড মাই এজ ইজ 22। মাই নেম ইজ ধনঞ্জয়, এটা কিন্তু আছে নর্মাল যে স্ট্রিং আমাদের থাকে, ঠিক আছে, ওইটা কিন্তু সেম। এখানে নিচে দেখো মাই এজ ইজ 22, এটা কিন্তু টেক্সটের মধ্যে 22 চলে আসছে, মানে কি টেক্সটের মধ্যে ভ্যালু আসছে, ঠিক আছে। এখন ধরে আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছিলাম। এটা হচ্ছে এটা তো আমরা মেথড ওয়ানে আছি, এখন কমা কমা ইউজ করে আমরা টেক্সটের সাথে ভ্যালু নিয়ে আসতে পারতেছি, এটা আছে এখন মেথড ওয়ানে, ঠিক আছে। এরপরে আমাদের কি মেথড আছে এটা আমরা একটু দেখি। মেথড টু হচ্ছে আমরা ফরম্যাট ফাংশন ইউজ করে হচ্ছে মানে টেক্সটের ভিতরে কিভাবে নিয়ে আসতে পারবো, তোমাদেরকে দেখাবো এটা, ঠিক আছে। আমরা মেথড টু এ আছে ফরম্যাট ফাংশন ইউজ করে কিভাবে আমরা নিয়ে আসতে পারবো টেক্সটের ভিতরে ভ্যালু পুট করতে পারবো, ঠিক আছে। এখানে আমাদের কি দেওয়া আছে, নেম ইকুয়াল টু আছে ধনঞ্জয়, এজ ইকুয়াল টু আছে 22, তার আমাদের প্রিন্টে কি আছে, মাই নেম ইজ কার্লি ব্র্যাকেট আছে, তারপর এন্ড এজ ইজ কার্লি ব্র্যাকেট আছে, আমরা তারপর কি ইউজ করছি, ডট ফরম্যাট নেম কমা এজ। যে তোমাদেরকে এটা একটু দেখাই, তারা ক্লিয়ার করতে হবে। চলে আসে মাই নেম ইজ ধনঞ্জয় অ্যান্ড এজ ইজ 22, ঠিক আছে। এই ডট ফরম্যাট ফাংশন ইউজ করে আমরা যে কার্লি ব্র্যাকেট ইউজ করছি, ঠিক আছে, এটার ভিতরে আমাদের নেমের যে ভ্যালুটা আছে এটা পুট হয়েছে, তারপরে এইচ এর যে ভ্যালু আছে এটাও পুট হয়েছে। এটা হচ্ছে ডট ফরম্যাট ফাংশনের কাজ। আর স্ট্রিং ফরম্যাটিং হচ্ছে কিন্তু এটাই মূলত, যে একটা টেক্সটের ভিতরে আমরা চাইলেই কমা ইউজ করে বা এই ডট ফরম্যাট ফাংশন ইউজ করে আমরা হচ্ছে নিয়ে আসতে পারবো টেক্সটের ভিতরে ভ্যালু, ঠিক আছে, ইন্টিজার ভ্যালু বা যে কোনো ভ্যালু আমরা নিয়ে আসতে পারবো। তারপরে আমাদের আরেকটা আছে হলো অ্যাব স্ট্রিং। এই অ্যাব স্ট্রিং ইন পাইথন মডার্ন অ্যান্ড ইজি স্ট্রিং ফরম্যাটিং সিস্টেম ইজ অ্যাব স্ট্রিং। এই মনে করো স্ট্রিং ফরম্যাটিং এর ক্ষেত্রে সব থেকে মডার্ন আর ইজি যদি কোনো স্ট্রিং থেকে থাকে সেটা হচ্ছে অ্যাব স্ট্রিং, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে এটার যদি কি একটা দেখাই, তাহলে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখি। তোমাদের ক্লাসের ডিউরেশন করার জন্য ওটাই বারবার প্রিন্ট আমি বারবার কপি পেস্ট করতেছি, ঠিক আছে। কেন দিচ্ছি কেন দিচ্ছি কেন দিচ্ছি দিচ্ছি কেন তোমাদেরকে আগে আউটপুটে দেখে তারপর বলতে হবে মাই নেম ইজ ধনঞ্জয় অ্যান্ড আই এম 22 ইয়ার্স ওল্ড। আমরা আগে ডট ফরম্যাট ফাংশন ইউজ করে কি করছিলাম, ডট ফরম্যাট তারপরে ফাংশনের ভিতরে লিখে দিয়েছিলাম নেম আর এজ। আমরা এখানটা কি করছি, একটা লাইনের ভিতরে সবকিছু অ্যাড করে দিয়েছি। এই অ্যাড করতে পারছি কিসের জন্য, ঠিক আছে, ওটা অ্যাপ স্ট্রিং এর জন্য আমরা অ্যাড করতে পারছি। আমরা যদি এখানে দেখো প্রিন্টের এখানে এফ, তারপরে আমাদের বাকি পুরো লাইনটা আছে। এখানে চাইলে আমাদের যদি আরো অন্য কিছু অ্যাড করতে হতো আমরা কোডও করতে পারতাম, ঠিক আছে। এখানে আমরা কি করছি, প্রিন্টের ভিতরে এফ লাগাইছি, তারপর ইনভার্টেড কমার ভিতরে মাই নেম ইজ, এখানে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা নেম লাগাইছি এন্ড আই এম ইজ দিয়ে দিয়েছি ইয়ার্স ওল্ড। আমাদের ইনপুট আউটপুট কি আসে, মাই নেম ইজ ধনঞ্জয় অ্যান্ড আই এম 22 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। এটা আমাদের চলে আসে, এটা হচ্ছে এফ স্ট্রিং এর কাজ। এটা ছিল আমাদের এফ স্ট্রিং এর কাজ, ঠিক আছে। আমাদের চ্যাপ্টার 4 এর ভিতরে আরো কিছু ছিল, এটা হচ্ছে স্কেপ ক্যারেক্টার। দেখি আমাদের এই স্কেপ ক্যারেক্টারটা কি মূলত। স্কেপ ক্যারেক্টার গিভস পাইথন স্পেশাল ইনস্ট্রাকশন, মানে কি, এই স্কেপ ক্যারেক্টার হচ্ছে পাইথনকে স্পেশাল ইনস্ট্রাকশন মানে স্পেশাল নির্দেশনা দেয়, ঠিক আছে। যেমন দেখো এখানে আমাদের যদি নিউ লাইন দরকার হয়, ঠিক আছে, তাহলে আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করলে কিন্তু আমরা নিউ লাইন পাই যাবো। নিউ লাইন পাবো কিরকম, দেখো নিউ লাইন পাবো আমরা, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস প্রিন্ট করে দেখাই, নিউ লাইনের পার্থক্য দেখাই তোমাদেরকে। আমরা দেখবো প্রিন্ট আমাদের কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা আমরা যদি এখানে এখন ব্যাকস্ল্যাশ এন ইউজ করি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো এটা ডিফারেন্স কি। দেখো আলাদা আলাদা কিন্তু লাইনে আমাদের চলে আসছে, আমাদের যে আউটপুট আসছে এটা কিন্তু আলাদা আছে, হ্যালো, তারপর নিচের লাইনে আসছে ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন বা স্কেপ ক্যারেক্টারের কাজ। মানে যদি নতুন নিউ লাইন দরকার হয় তাহলে আমরা এখান থেকে নিউ লাইন নিতে পারবো। তারপর আমাদের এখানে আরো আছে, একটা আছে ব্যাকস্ল্যাশ টি মানে ট্যাব স্পেস, মানে যদি আমাদের স্পেস দরকার হয় তাহলে আমরা
ব্যাকস্ল্যাশ টি যদি ইউজ করি তাহলে আমরা স্পেস পাই যাবো। তারপরে ডবল ব্যাকস্ল্যাশ প্রিন্ট মানে কি, মনে করো এদিক বিভিন্ন সময় দেখি না এস, যখন তোমরা যদি ক্রোমের লিঙ্কগুলোতে দেখো এস টিটিপি ডট, ঠিক আছে, তারপরে ব্যাকস্ল্যাশ থাকে, তারপরে আরো অন্য কিছু থাকে। আমরা যদি ব্যাকস্ল্যাশ আমাদেরকে কখনো প্রিন্ট করাইতে হবে, মানে করাইতে তো হবে, ঠিক আছে, কখনো না পরবর্তীতে, ঠিক আছে, তখন আমরা ডবল ড্যাশ ইউজ করলে আমরা একটা একটা ব্যাকস্ল্যাশ পাই যাবো। এই ছিল হচ্ছে। আর আমি তোমাদের বোঝার জন্য মানে চ্যাপ্টার 4-এ একটু মানে আগের চ্যাপ্টারগুলো থেকে চ্যাপ্টার 3 তো পর্যন্ত থেকে শুরু করে আমি ভাবলাম চ্যাপ্টার 4-এ একটু আপডেট দিই, যাতে তোমরা দুইটা লাইন পরে পুরো চ্যাপ্টারটা বুঝতে পারো যে কী কী হচ্ছিল, ঠিক আছে। সেই জন্য আমি বাংলায় লিখে রাখছি ওয়ান সেন্টেন্স সামারি, ঠিক আছে। ইনপুট হলো ইউজারের থেকে ডেটা নেওয়া, মানে আমার কাছ থেকে ডেটা নিচ্ছে। আউটপুট হলো ডেটা দেখানো, প্রিন্ট ইউজ করে আমরা কিন্তু আউটপুট দেখাচ্ছি সবাইকে যে আমাদের রেজাল্ট কি আসতেছে। স্ট্রিং ফরম্যাটিং হলো টেক্সটের মধ্যে ডেটা বসানো। টেক্সট মানে কি বোঝাচ্ছে, মাই নেম ইজ ধনঞ্জয় অ্যান্ড আই এম 18 ইয়ার্স ওল্ড। 18 যে আমরা বসাইলাম এটা কিন্তু পুরোটা টেক্সট ছিল, 18 আমাদের হচ্ছে ভ্যালু, ওটার মধ্যে ডেটা বসানো। এটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং এর কাজ। অ্যাব স্ট্রিং হলো সবচেয়ে মডার্ন ফরম্যাটিং মেথড, ঠিক আছে, কারণ এক লাইনের মধ্যে আমরা সবকিছু করতে পারতেছি। আর স্কেপ ক্যারেক্টার হলো স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়ার সিস্টেম। তোমরা যদি এই দুইটা লাইন পড়ো, ঠিক আছে, তাহলে কিন্তু পুরো এই চ্যাপ্টার 4টা বুঝতে পারবে চ্যাপ্টার 4-এ কী কী হচ্ছে। তারপরে এখানে আমাদের যে প্র্যাকটিস কোশ্চেন আছে, যেগুলো আমরা কালকে মানে আগামীকালের ক্লাসে শুরু করবো, ঠিক আছে। তারপর আমাদের ভাইভা কোশ্চেন আছে, যেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তারপরে আমাদের চ্যাপ্টার 5, ঠিক আছে, চ্যাপ্টার 5 আমাদের হচ্ছে স্ট্রিং। এতক্ষণ চ্যাপ্টার 4-এ কিন্তু আমার চ্যাপ্টার 4-এ আমাদের ছিল শুধু ইনপুট অ্যান্ড আউটপুট, তারপরেও কিন্তু আমরা স্ট্রিং দেখছি, ঠিক আছে। তারপরেও আমরা ওখানে স্ট্রিং দেখছি, স্ট্রিং এর ম্যাক্সিমাম জিনিস আমরা ওখানে পড়ে ফেলাইছি। তারপরে ওইখানে আমরা স্ট্রিং কি বা স্ট্রিং কাকে বলে, স্ট্রিং কিভাবে কাজ করে এটা দেখবো, ঠিক আছে। চ্যাপ্টার 5 স্ট্রিং। হোয়াট ইজ এ স্ট্রিং? স্ট্রিং A string is a sequence of character enclosed with single quotes, double quotes and or triple quotes। মানে কি, আমরা হচ্ছে তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিই, স্ট্রিং একটু ভালোভাবে বুঝিয়ে দিই, এটা সহজে কেউ বুঝতে পারে। আমি এখানে নেম দিলাম, নেম ইকুয়াল টু দিলাম আমার নাম, ঠিক আছে, আমি জয় লিখলাম না, এটা কিন্তু আমি সিঙ্গেল। আমি যদি তোমাদেরকে একটু বুঝাইতে চাই, ধরো এটা ইনভার্টেড কমা, ঠিক আছে, ডবল ইনভার্টেড কমা, এটা আমি নাম দিলাম সিঙ্গেল ইনভার্টেড কমা, ঠিক আছে। ইনভার্টেড কমা তো তোমরা সচরাচর বুঝো যে ইনভার্টেড কমা কি। এখানে আমি এটার নাম দিলাম সিঙ্গেল ইনভার্টেড কমা, ঠিক আছে। এটা আমি প্রথমে কি ইউজ করছি, সিঙ্গেল ইনভার্টেড কমা। আমি যদি তোমাদেরকে এটা হচ্ছে ডেটা টাইপটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এটা ডেটা টাইপ কি আসতেছে, ডেটা টাইপ আসছে স্ট্রিং কিন্তু, ঠিক আছে। এটা গেল। তারপরে আমি যদি তোমাদেরকে আরো দেখাইতে চাই, কান্ট্রি দিছি ওই ইউএনটিআর কান্ট্রি দিয়ে আমরা এবার ডবল ইনভার্টেড কমা কিন্তু ইউজ করতেছি, ঠিক আছে। সরি ফর দ্যাট, যে চার্জ শেষ হয়ে গেছে, ঠিক আছে, যদিও এটা আমি আশা করি নাই। চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে একটু গড়বড় হয়ে গেছিলো, ঠিক আছে, তো সমস্যা নাই, আমরা কন্টিনিউ করি, ঠিক আছে। দেখো এখানে আমি ডবল ইনভার্টেড কমান্ড ভিতরে আমার কান্ট্রির নাম লিখি বাংলা, BANGLADESS বাংলা, ডবল ইনভার্টেড কমান্ড ভিতরে লিখলাম কিন্তু। এবার আমি আরেকটা মেসেজ নামে দিয়ে বানাই MESSAG, ঠিক আছে, মেসেজ নাম দিয়ে বানাইছি। আমি এবার ইউজ করতেছি সেটা, my name is Joy and what is your name? হ্যাঁ, ঠিক আছে। এবার আমি প্রথমটা তো আমি তোমাদেরকে দেখাইলাম এটা কি আসতেছে। আমি যদি আমরা যদি এখন কান্ট্রি দেখেছি না, তিনটারে দেখি, আমি নেম এসে আবার টিওয়াইপি টাইপ, ঠিক আছে। এবার আমরা কান্ট্রি COUNTRY কান্ট্রি, তারপরে যদি আমরা PRINT টাইপ, ঠিক আছে, তারপরে যদি আমরা MESSAG মেসেজ, আমরা যদি তিনটার ডেটা টাইপ একসাথে দেখার ট্রাই করি তাহলে বিষয়টা কেমন হয়। এখন আমরা যে তিনটা লিখছি, নেম কান্ট্রি মেসেজ, তিনটাই আমাদের আসছে
এদের ডেটা টাইপ আছে স্ট্রিং, ঠিক আছে। এখন পার্থক্য কি, নেমের আমরা ওখানে নেমের ওখানে যে স্ট্রিংটা বানাইছি সেটা আমরা দিয়েছিলাম সিঙ্গেল ইনভার্টেড কমা, তারপরটা দিয়েছিলাম আমরা হচ্ছে ডবল ইনভার্টেড কমা, ঠিক আছে, তারপরটা আমরা দিয়েছিলাম ট্রিপল ইনভার্টেড কমা, ঠিক আছে। তিনটারই ডেটা টাইপ স্ট্রিং আসতেছে। এটার মানে কি, স্ট্রিং আমরা এই যে কোনো একটা ইউজ করলেই আমাদের ওইটা স্ট্রিং তৈরি হয়ে যাবে, ঠিক আছে। ছিল হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। তারপরে লেন্থ অফ স্ট্রিং, এতক্ষণ ধরে তো আমরা স্ট্রিং 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 শুনে আসতেছি, কিন্তু এবার শুনতেছি আমরা লেন্থ অফ স্ট্রিং, ঠিক আছে। লেন্থ ফাংশন ইউজ ফর ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ক্যারেক্টার ইন স্ট্রিং। বুঝতে পারবে না, দাঁড়াবো তোমাদেরকে দেখাচ্ছি কি বলছি, এটা আমি তোমাদেরকে একটু বুঝাই, ঠিক আছে। যদি আমরা এখান থেকে যেতে পারতাম, থাক। বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো 6 আছে, লেন্থ আছে, লেন্থ পাইথনের এখানে যে টেক্সট ইকুয়াল টু পাইথন, যে আমাদের পাইথন নামে যে আমাদের স্ট্রিংটা আছে, ঠিক আছে, এই স্ট্রিংটাতে যদি আমরা হিসাব করি P1 Y2 T3 S4 O5 and 6, ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে, 6 হচ্ছে। এটাই হচ্ছে আমরা যে স্ট্রিংটা বানাচ্ছি এটার লেন্থ কত বড় হচ্ছে সেটাই এখানে বোঝাচ্ছে। আমরা যদি এখানে আরো কিছু লাগাই, পাইথন এন্ড জাভা দিই, তাহলে দেখি আমাদের লেন্থ কত আসছে, ঠিক আছে। 11 আছে, 6, তারপরে 6 4 10, আর স্পেস যে আছে এটাও কিন্তু স্ট্রিং হয়েছে, কারণ এটাও কিন্তু ইনভার্টেড কমার ভিতরে আছে, ওটাও হচ্ছে স্ট্রিং হয়ে গেছে। ওই জন্য এখানে পাইথনে ছিল 6, জাভায় 4, স্পেসে 1, 6 4 10 আর একে 11, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে লেন্থ বের করতে পারবো। একটা স্ট্রিং আমাদের স্ট্রিংটা কত বড় এটা আমরা এটার মাধ্যমে বের করতে পারবো, লেন্থ ফাংশন ইউজ করলে আমরা বের করতে পারবো, ঠিক আছে। তারপরে আছে স্ট্রিং ইন্ডেক্সিং। এই ইন্ডেক্সিংটা আবার কি, ঠিক আছে, ইউজ ইন্ডেক্সিং টু ইউজ অ্যাক্সেস ফিক্সড ক্যারেক্টার ইন স্ট্রিং। ইন্ডেক্সিং হচ্ছে কি, এই যেমন এখানে পাইথন আছে, ঠিক আছে, পাইথনের PYTSON, মানে পি এর একটা পজিশন আছে কিন্তু আলাদা, ওয়াই এর পজিশন আছে, টি এর পজিশন আছে, এইচ এর পজিশন আছে, ও এর পজিশন আছে, এন এর পজিশন, মানে এখানে পাইথনের যতগুলো ক্যারেক্টার ইউজ হয়েছে সবগুলোরই কিন্তু আমাদের আলাদা আলাদা করে একটা পজিশন আছে। এই যে পজিশনটা, ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ইন্ডেক্স। আর এই যে মনে করো এখান থেকে মানে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, এই পাইথনের ক্যারেক্টারগুলোর যে পজিশনটা আছে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। আর এই মানে ওই ইন্ডেক্স অনুযায়ী যে কোনো একটা ওয়ার্ড ইউজারকে দেখানোর জন্য বা আউটপুট নিয়ে আসার যে প্রসেসটা, ঠিক আছে, ওইটা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্সিং। এখানে এটা বলেছে ইউজ ইন্ডেক্সিং টু অ্যাক্সেস ফিক্সড ক্যারেক্টার ইন স্ট্রিং, ঠিক আছে। কারণ আমি যদি তোমাদেরকে একটু দেখাই ভালোভাবে, ঠিক আছে, আমরা এখন এই পাইথন এটা নিয়ে কাজ করবো, তারা নেই শিল সে আমি তোমাদের দেখাই। দেখো এখানে আমরা কি বাইর করতে, আমি তোমাদেরকে আপনি দেখাই। জিরোতে আরেকটা জিনিস, এখানে কিন্তু ইন্ডেক্সে, ঠিক আছে, ইন্ডেক্সে তোমার কাউন্ট শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4 5 6 এভাবে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের জিরোতে আছে কি পি, তারপর আমরা কি দিয়েছিলাম 1, 0 1 এ আছে ওয়াই, তারপরে তাহলে আমাদের 0 হিসেবে প্রিন্ট হয়ে আসে পি, ওয়াই 1 এর জন্য প্রিন্ট হয়ে আসে ওয়াই, আর 5 এর জন্য প্রিন্ট হয়ে আসে কি 1। এখানে আমাদের যদিও পাইথনের পজিশন আমাদের 6 মানে ক্যারেক্টার 6টা আছে, ঠিক আছে, কিন্তু ইন্ডেক্স কাউন্ট শুরু হয় 0 থেকে শুরু হলে লাস্টের যে ক্যারেক্টারটা থাকবে বা লাস্টের যেটা পজিশন হবে ওইটার পজিশন হবে কি n-1, যতটা থাকবে ওটা থেকে একটা মাইনাস কম হয়ে আসবে, ঠিক আছে। তাহলে n6 ছিল, n-1 মানে 5 হলে আমাদের n প্রিন্ট হয়ে আসছে। এই যে এই প্রসেসটাই হচ্ছে স্ট্রিং ইন্ডেক্সিং, ঠিক আছে। তারপরে আমাদের এখানে পজিটিভ ইন্ডেক্সিং আছে, পজিটিভ মানে কি 0 1 2 3 4 5 কাউন্ট শুরু হচ্ছে। এখন পজিটিভ ইন্ডেক্সিং আছে, আবার নেগেটিভ ইন্ডেক্সিং আছে। নেগেটিভ ইন্ডেক্সিংটা কেমন, মানে পিছন দিক থেকে কাউন্ট শুরু হবে, যেমন পাইথনের ঠিক আছে লাস্টের দিকে n ক্যারেক্টার আছে, ওই n এর হবে -1 -2 -3 -4 -5 -6। আবার নেগেটিভ ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ -0 হয় না, 0 কখনো নেগেটিভ হতে পারে না, 0 0 থাকে, পজিটিভ হয় পজিটিভ, ঠিক আছে। নেগেটিভ ইন্ডেক্সিং কিন্তু -1 থেকে কাউন্ট শুরু হয়। আমরা -1 -2 এখান থেকে দিই, আমরা যদি -1 -2 দিই তাহলে আমাদের প্রিন্ট হয়ে আসছে, ঠিক আছে। আমরা যদি নেগেটিভ ইন্ডেক্সিং দেখতে চাই, সরি
তাহলে আমরা পাচ্ছি এন আর ও, কারণ -1 আছে এন, -2 আছে ও, ঠিক আছে, এন আর ও এটা আমাদের প্রিন্ট হয়ে আসছে। এটা ছিল আমাদের নেগেটিভ ইন্ডেক্সিং, ঠিক আছে। তারপরে আমাদের আছে স্ট্রিং স্লাইসিং। আবার এই স্ট্রিং স্লাইসিং দেখি, ঠিক আছে, দ্য প্রসেস অফ এক্সট্রাক্টিং এ পার্ট অফ স্ট্রিং ইজ কল্ড স্লাইসিং। মানে কি, একটা স্ট্রিং থেকে একটা নির্দিষ্ট অংশ বের করে নিয়ে আসার যে প্রসেসটা, ঠিক আছে, ওইটাকেই বলা হয় স্লাইসিং, ঠিক আছে। কারণ আমি যদি তোমাদেরকে ফর্মেটটা দেখাই, এই যে স্ট্রিং স্লাইসিং এর ফর্মেট হবে এরকম: স্ট্রিং, তারপরে থার্ড গ্রুপে থাকবে স্টার্ট, প্রথম স্টার্ট থাকবে, তারপরে সেমিকোলন, মানে কি বলে এটাকে, ডবল ডট থাকবে, ঠিক আছে, তারপরে ইন্ট থাকবে, ঠিক আছে। এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দেখাই, মানে স্টার্ট আর ইন্ট পয়েন্ট থাকবে স্ট্রিং স্লাইসিং এ, ঠিক আছে। মানে কোথা থেকে আমরা নিব, তারপর কোথা থেকে শেষ করব, এটা থাকবে। তারপরে যদি আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে, দেখো 0 to 3 নিচে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0, আর ইন্ট পয়েন্ট হচ্ছে 3, তাহলে আমাদের কি আসবে, PYT, কারণ 0 1 2, ঠিক আছে। 3 3 মানে 3 মানে 2, তাহলে PYT আসতেছে, ঠিক আছে। এটা ছিল আমাদের হচ্ছে কি ছিল, এটা আমাদের স্ট্রিং স্লাইসিং। স্ট্রিং স্লাইসিং হচ্ছে এটাই মূলত, মানে একটা স্ট্রিং থেকে একটা নির্দিষ্ট পার্ট, মানে নির্দিষ্ট অংশ বের করে নিয়ে আসার যে প্রসেসটা, ওটাই হচ্ছে স্লাইসিং, ওটাকে ডাকা হয় স্লাইসিং বলে। এখানে এটা বলছি, দ্য প্রসেস অফ এক্সট্রাক্টিং এ পার্ট অফ স্ট্রিং ইজ কল্ড স্লাইসিং। তারপরে আছে ওমিটিং স্টার্ট। মানে কি, ওমিটিং স্টার্ট মানে কি বুঝেছি, এখানে এই যে দেখো, আমরা এখানে আমাদের যে স্টার্ট পয়েন্টটা ছিল এটাতে আমরা কোনো কিছু দিই নেই, আর কোনো কিছু না দেওয়াতে পাইথন এটা অটোমেটিক ধরে নেবে যে এটা 0 থেকে স্টার্ট হচ্ছে। তারপরে ওমিটিং ইন্ট আছে, ঠিক আছে। ওমিটিং ইন্টের ক্ষেত্রে কি, লাস্টে যে আমরা কোথায় শেষ করবো এটা দিব না, শুধু স্টার্টিং পয়েন্টে দিয়ে দেবো যে আমরা কোথা থেকে যাচ্ছি। এটা ছিল হচ্ছে ওমিটিং ইন্ট। ফুল স্ট্রিং মানে কোনো কিছুই দিচ্ছে না, ঠিক আছে, পাইথন অটোমেটিক বুঝে নেবে যে ও 0 থেকে লাস্ট পর্যন্ত যত দূর আছে তত দূর পর্যন্ত ওকে প্রিন্ট করে দিতে হবে। স্টেপ ইন স্লাইসিং মানে এটা আবার কি বোঝাচ্ছে, স্টেপ ইন স্লাইসিং, স্টার্ট পয়েন্ট আছে, তারপরে ইন পয়েন্ট আছে, তারপর আমাদের স্টেপ আছে। স্টেপ মানে কি, আমরা যদি এখানে 1 দিই তাহলে এটা কিভাবে কাউন্ট করবে, মানে ওরা যদি 2 দিই মানে তাহলে 0 থেকে শুরু হবে, ঠিক আছে, 0 থেকে শুরু হবে, 0 1 2 3 এর পরে যেটা আছে এটা নিবে, তারপর আবার ফের এরকম যাবে 3 4 যাবে, 3 4 মানে 2 2 2 2 করে দুইটা বাদ যাবে, তারপরটা হবে, দুইটা বাদ যাবে, তারপরটা হবে। এটা হচ্ছে স্টেপ ইন স্লাইসিং, ঠিক আছে। তোমরা এটা প্রিন্ট তোমাদেরকে আমি যদি দেখাই এটা, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। আমি যদি তোমাদেরকে এটা প্রিন্ট করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এই যে PTO আসে, 0 থেকে শুরু হয়েছে, পি চলে আসে আমাদের, ঠিক আছে। তারপর টি কেন আসে, 0 1 2, 2 এ যেখানে আসে এটা নিচে, ঠিক আছে। তারপরে কি 2, তারপরে তারপরে হচ্ছে 3 4, মানে 2 2 করে নিচে, 2 2 করে নিচে, তারপর 3 4 4 কি ছিল ও, ওর 5 5 এ কিন্তু এন পড়ছে, ঠিক আছে। 6 6 এ কিছু নেই, যার জন্য এটা নেয় নাই, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপ, স্টেপ কি বলতেছে এটা, স্টেপ ইন স্লাইসিং, ঠিক আছে, স্লাইসিং এর স্টেপ, ঠিক আছে। টেক এভরি সেকেন্ড ক্যারেক্টার, মানে 2 থাকলে এভরি সেকেন্ড, মানে দ্বিতীয় পরে দ্বিতীয় ক্যারেক্টার, পরে দুইটা ক্যারেক্টার, পরে দুইটা ক্যারেক্টার, পরে দুইটা ক্যারেক্টার, এভাবে নেবে। 0 1 2 2 এটা নেবে, 3 4 4 এটা নেবে, 5 6 6 এটা নেবে, 7 8 8 এটা নেবে, ঠিক আছে। তারপর আমাদের আরেকটা স্ট্রিং আছে ডিভাইস স্ট্রিং। মানে কি, তোমাদের যদি আমি দেখাই ডিভাইস স্ট্রিংটা, যদি আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে, দেখো ক্লিয়ার করে দেখাইতে হবে আমার, ঠিক আছে। আমাদের কি আছে দেখো, রিভার্স স্ট্রিং কি বোঝাচ্ছে, এটা পিছন থেকে কাজ শুরু হবে, প্রিন্ট শুরু হবে। দেখো এখানে পিছন থেকে কি আছে, এন, এর পরে কি আছে ও, ওর পরে কি আছে এস, এস এর পরে কি আছে টি, টি এর পরে কি আছে ওয়াই, ওয়াই এর পরে কি আছে পি, ঠিক আছে। এভাবে কিন্তু আমাদের প্রিন্ট হয়ে আসছে এন ও এস টি ওয়াই পি। এটা হচ্ছে রিভার্স স্ট্রিং, মানে পিছন থেকে শুরু করবে। কখনো যদি আমাদের দরকার হয়, ঠিক আছে, তখন আমরা এই রিভার্স স্ট্রিং ইউজ করে এটা পিছন থেকে আমরা প্রিন্ট করে দিতে পারবো। এটা ছিল আমাদের রিভার্স স্ট্রিং, ঠিক আছে। তারপরে স্ট্রিং মেথড, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি স্ট্রিং মেথড, ঠিক আছে। স্ট্রিং মেথড আর বিল্ট ইন ফাংশন দ্যাট হেল্প মডিফাই অর অ্যানালাইজ স্ট্রিং। মানে কি বোঝাচ্ছে, স্ট্রিং মেথড হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। এটা কি করে, একটা স্ট্রিংকে মডিফাই বা অ্যানালাইজ করতে এটাকে হেল্প করে, ঠিক আছে, বা সাহায্য করে। এটা হচ্ছে স্ট্রিং মেথডের কাজ, ঠিক আছে। তারপরে মানে কিরকম আমি তোমাদের তখন আমাদের আপার ফাংশন আছে, স্ট্রিং মেথডে আমাদের আপার ফাংশন আছে। আপার ফাংশন কি করে, অল ক্যারেক্টার আপার কেস, মানে কি যতগুলো ক্যারেক্টার স্ট্রিং এর ভিতরে আমাদের যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকে আমরা যদি ডট আপার ফাংশন ইউজ করি, তাহলে সবগুলোকে ক্যাপিটাল লেটারে রূপান্তর করবে, মানে ক্যাপিটাল লেটারে নিয়ে আসবে সবগুলোকে, ঠিক আছে। তো
এদেরকে যদি আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারো। এই দেখো পাইথন আমাদের পুরো একবারে ক্যাপিটাল লেটারে সবগুলো, আমার পাইথন এখানে তো সবগুলো স্মল লেটারে ছিল, ঠিক আছে, আমাদের এখন সবগুলো ক্যাপিটাল লেটারে চলে আসছে পাইথন পুরো, ঠিক আছে। যেমন আমি ঠিক আছে, এটা ছিল আমাদের আপার ফাংশন, ঠিক আছে, মেথডের ভিতরে আপার ফাংশন মডিফাই করতেছি বা অ্যানালাইজ করতেছি। তারপর আমাদের লোয়ার ফাংশন আছে অল ক্যারেক্টার লোয়ার কেস, যেমন পাইথনে আমরা সবগুলো ক্যাপিটাল, এখানে দেখো এখানে আমরা সব লেটারগুলো ক্যাপিটাল ইউজ করতেছি, ঠিক আছে। আমরা চাইলে এটাকে কি করতে পারবো, পাইথনটাকে সব ক্যাপিটাল লেটারগুলোকে আমরা ডট লোয়ার ফাংশন ইউজ করে সবগুলোকে আমরা হচ্ছে স্মল লেটারে নিয়ে বা স্মল লেটারে নিয়ে আসতে পারবো সবগুলোকে। এটা ছিল লোয়ার ফাংশনের কাজ, ঠিক আছে। তারপর ক্যাপিটালাইজ মানে কি, ফার্স্ট লেটার হচ্ছে ক্যাপিটাল হবে। মনে করো স্ট্রিং এর পাইথন আছে, মনে করো সবগুলো আমাদের লোয়ার কেসে আছে বা স্মল লেটারে আছে, ঠিক আছে। এখন আমাদের দরকার কি, পি এর যে ফার্স্ট লেটার, পাইথনের যে ফার্স্ট লেটারটা আছে পি, ঠিক আছে, ওটাকে আমাদের বড় ক্যাপিটাল লেটারে দরকার, ঠিক আছে। তখন আমরা কি করবো, ক্যাপিটালাইজ ফাংশন ইউজ করবো। ক্যাপিটালাইজ ফাংশন ইউজ করে আমরা হচ্ছে এটা কি করবো, প্রিন্ট করবো যখন আমাদের এরকম দরকার হবে। আসবে দেখো, পাইথনে কিন্তু আমাদের এখানে সবগুলো স্মল লেটারে ছিল, ঠিক আছে। স্মল লেটারে তারপর আমরা প্রিন্ট করছি, ডট ক্যাপিটালাইজ ফাংশন ইউজ করছি, তখন আমাদের পাইথনের ফার্স্ট লেটারটা আমাদের ক্যাপিটাল লেটার চলে আসে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিটালাইজ ফাংশনের কাজ। তারপর আমাদের আছে টাইটেল ফাংশন, অল ওয়ার্ড ফার্স্ট লেটার ক্যাপিটাল, মানে কি, মনে করো আমার কাছে এরকম আছে মাই নেম ইজ জয় রয়, ঠিক আছে। কারণ আমরা যদি ডট টাইটেল ফাংশন ইউজ করি তাহলে এটা কি হবে, মায়ের এমটা ক্যাপিটাল করবে, তারপরে মাই নেমের হচ্ছে এনটা ক্যাপিটাল করবে, ইসের আইটা ক্যাপিটাল করবে, জয়ের জের ক্যাপিটালটা হচ্ছে ইয়ে, মানে জয়ের যেটা হচ্ছে ক্যাপিটাল করবে, তারপরে রয়ের আরটা ক্যাপিটাল করবে। আমি যদি তোমাদেরকে এটা একটু দেখাই, ঠিক আছে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। Here I am field ma my name is তারপর আমরা ইউজ করলাম কি ডট টিআইটিএলই। কি মনে হচ্ছে এটা হবে আসলে কাজ করবে, আমরা চলো দেখি। দেখো মাই নেম, মায়ের এম না ক্যাপিটাল আছে, এন এর নেমের এমটা ক্যাপিটাল আছে, তারপরে ইজের আইটা ক্যাপিটাল আছে, জয়ের যেটা ক্যাপিটাল আছে, রয়ের আরটা ক্যাপিটাল আছে। এটা হচ্ছে ডট টাইটেলের ফাংশন। আমরা চাইলেই হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের, ঠিক আছে, সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ড সামনে মানে ফার্স্ট লেটারটা আমরা সবগুলো ক্যাপিটাল লেটার করতে পারি ডট টাইটেল ফাংশন ইউজ করার পরে, ঠিক আছে। এই যে ডট টাইটেল ফাংশন। তারপরে রিপ্লেস ওয়ান ওয়ার্ড টু ডিফারেন্ট ওয়ার্ড, মানে কি বলেছি দেখো এখানে দেওয়া আছে আমাদের আই লাভ জাভা, ঠিক আছে। আমরা যদি ডট রিপ্লেস ফাংশন ইউজ করি তাহলে আমরা এই জাভাটাকে মানে জাভাটাকে চেঞ্জ করে পাইথনে বানাইতে পারবো। আমি তোমাদেরকে দেখাই প্রিন্ট করে। তাহলে দেখো এখানে ছিল কি, আমাদের আই লাভ জাভা হয়ে গেছে আই লাভ পাইথন, ঠিক আছে। আমি তোমাদেরকে আরেকটা দিকে চেঞ্জ করে দেখেন। তাহলে আমি এখন এই যে আমার লাভ আছে LOV লাভ, এটাকে আমি করবো হেড HAD, ঠিক আছে। আই হেড পাইথন, আই হেড জাভা, ঠিক আছে। আমাদের কি আসতেছে দেখো আই হেড জাভা। আমরা চাইলে আইটাকেও আমি ইউ করাই দিতে পারবো, ঠিক আছে। ডট রিপ্লেস ফাংশন ইউজ করে আমরা যেগুলো একটা সেন্টেন্সের বা একটা স্ট্রিং এর যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে ডট রিপ্লেস ফাংশন। এখানে ছিল আই লাভ জাভা, ওটা আমরা প্রথমে করলাম আই লাভ পাইথন, ছিল আই লাভ জাভা, তখন ওটা আমরা কি করলাম আই হেড জাভা, ঠিক আছে। এটা হচ্ছে ডট রিপ্লেস ফাংশনের কাজ। ফাইন্ড হোয়ার ইজ ইউর ক্যারেক্টার, মনে করো পাইথন মানে মনে করো যে আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে, আমি এখন চাচ্ছি যে ওই স্ট্রিংয়ের ভিতরে আমার একটা ওয়ার্ড দরকার, যেমন এখানে পাইথন দেওয়া আছে, পাইথনে আমার টিটা দরকার বা আমাদের এসটা দরকার, এই এসটা কোথায় আছে, ঠিক আছে। এটা আমাদের আমি দেখাই যে আমার এজ দরকার, আমি এটা এখন বাইর করবো, আমার এজ দরকার, এটা আমি কীভাবে খুঁজে পাবো। ডট ফাইন্ড ফাংশন যদি আমরা ইউজ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটা ক্যারেক্টারটা আমরা খুঁজে পাবো, ঠিক আছে। এই যে 3, এখন আমি কাউন্ট করবো কীভাবে, 3 তো
0 1 2 3 0 1 2 3 1 2 3 4 1 2 3 4 4 নম্বরে আছে পাইথন 0 1 2 3 ইন্ডেক্সের কাজ ছিল কত থেকে শুরু হইতো কাউন্ট ওর 0 থেকে কাউন্ট শুরু করলে 0 পি আছে 0 তে 1 আছে ওয়াই টি আছে 2 এ 3 দিয়ে আছে এস তাহলে এস আমরা 3 দেখবো গ্রাম আমরা চাইলে ওটাকে ও ও যে আছে ওটাকে আমরা বের করতে পারবো যে ও কত নম্বরে ও আমাদের ও যে ক্যাড আছে ওটা কোথায় আছে ঠিক আছে আমরা এটা 0 দিয়ে ফেলেছি সরি এই 4 নম্বরে ও আছে ঠিক আছে আমরা এইভাবে বের করতে ডট ফাইন্ড ফাংশন ইউজ করে আমরা যে কোনো ক্যারেক্টার আমাদের যেটা ক্যারেক্টার লাগবে ওটা কোথায় আছে আমরা ওটা বের করতে পারবো ধরো কাউন্ট ফাংশনের কাজ কি হাউ মেনি টাইম ইউজ ওয়ান লেটার মানে কি আমরা একটা লিখছি ঠিক আছে যেমন এখানে টেক্সট ইকুয়াল টু বানানা দেওয়া আছে বানানায় বি আমরা কতবার ইউজ করছি এ আমরা কতবার ইউজ করছি এন আমরা কতবার ইউজ করছি এটা আমরা বের করতে পারবো ডট কাউন্ট ফাংশন ইউজ করে ঠিক আছে থাকলে আমরা না দেখি এটা তোমরা বুঝে যাবে এইগুলো তোমরা আমি যেগুলো তোমাদেরকে আগেই বলে দিছি কিন্তু ঠিক আছে আমি যেগুলো বাদ দিচ্ছি ওগুলো তোমাদের কাছ থেকে তোমরা নিজেরাই ট্রাই করবা কারণ আমি এর আগে যেগুলো আমি যেগুলো করে দিচ্ছি ওগুলো তো তোমরা করতে পারবাই এখন আমি বাদ দিয়ে দিচ্ছি ওগুলো যদি করতে পারো তাহলে বুঝবো যে তোমরা করতে পারবা ঠিক আছে মানে তোমরা নিজেরাই বুঝবে যে তোমরা করতে পারো আমি তো আর দেখতে যাচ্ছি না তোমাদের তোমরা কি করতেছো না আর করতেছো ঠিক আছে তারপরে আমরা আছি স্প্লিট ফাংশনে ঠিক আছে স্ট্রিং চেঞ্জ টু লিস্ট মানে কি এটা আমাদের স্ট্রিং না ডবল ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখছি এটা আমাদের স্ট্রিং না এটা চাইলে আমরা লিস্টে কনভার্ট করতে পারবো লিস্ট কি বা কাকে বলে লিস্ট কি আর কাজ করে বলে আমরা পরবর্তীতে দেখতেছি ঠিক আছে ডট স্প্লিট ফাংশন ইউজ করে আমরা এটাকে লিস্ট স্ট্রিং থেকে লিস্টে কনভার্ট করতে পারবো এই যে নিচে দেওয়া আছে আই লাভ পাইথন ঠিক আছে লিস্ট কি লিস্ট হচ্ছে আলাদা 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 বক্স হয়ে থাকবে ঠিক আছে এটা হচ্ছে লিস্টের কাজ এখন ট্রিপের ফাংশন কি ফার্স্ট অ্যান্ড লাস্ট এক্সট্রা স্পেস রিমুভ করে মনে হলো অনেক সময় আমাদের দেখবে যে কোনো ওয়ার্ড প্রিন্ট যখন আমরা কোনো একটা ওয়ার্ড পাচ্ছি যেমন এখানে পাইথন দেওয়া আছে পাইথনে কিন্তু দেখতে পাচ্ছি ইনভার্ট করার সামনেও স্পেস আছে তারপরে পাইথনের পরেও স্পেস আছে ঠিক আছে এই যে দুই পাশে দূরে স্পেস আছে এটা আমাদের দরকার নেই বা এটা আমাদেরকে রিমুভ করা দরকার তখন আমরা ট্রি ফাংশন ইউজ করে আমরা এটাকে রিমুভ করতে পারবো ঠিক আছে তাহলে তখন আমাদের এখানে আছে ভাইভা কোশ্চিন 10টা আছে তখন তারপর আমাদের আছে প্র্যাকটিস কোশ্চিন ঠিক আছে এই ছিল হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5 এর ক্লাস ঠিক আছে তাহলে কি আমাদের এখন যেগুলো আমাদের এখানে ভাইভা কোশ্চিন থাকলো প্র্যাকটিস কোশ্চিন থাকলো এগুলো আমরা ডে 4 এর ক্লাসের শুরুতে এগুলো আমরা প্র্যাকটিস করবো তারপর ভাইভা কোশ্চিনটা দেখবো কি কি আছে ঠিক আছে বা ওগুলো তোমাদের কাছ থেকে আমি শুধু জাস্ট দেখে বলে দেবো এই হচ্ছে তাহলে আমরা আজকে কি কি শিখলাম আমি যদি চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5 এ যাই ঠিক আছে চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5 এ যদি আমি যাই তাহলে আমরা দেখতে পারবো চ্যাপ্টার 4 এ আমাদের ছিল কি ইনপুট এন্ড আউটপুট ইনপুট ফাংশন দেখছি প্রিন্ট ফাংশন দেখছি তারপর স্ট্রিং ফরম্যাটিং দেখছি অ্যাব স্ট্রিং দেখছি এসকেপ ক্যারেক্টার দেখছি তো চ্যাপ্টার 5 এ আমরা দেখছি স্ট্রিং ঠিক আছে স্ট্রিং বেসিক স্ট্রিং এর বেসিক দেখছি ইন্ডেক্সিং দেখছি স্লাইসিং দেখছি স্ট্রিং মেথড দেখছি স্ট্রিং ফরম্যাটিং দেখছি ঠিক আছে তাহলে আজকে আমরা চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5 এ এগুলি ক্লিয়ার করলাম আর তখন তোমাদের তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী দিনে ডে 4 এ ঠিক আছে আজকের ভিডিও বা ক্লাসগুলি আজকের আমাদের এই ক্লাসে পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন চ্যাপ্টারে নতুন কিছু নিয়ে বাই বাই